শ্যামপুর অবস্থিত সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, আমাদের শ্যামপুর অবস্থিত শ্যামপুর মডেল হাই স্কুল এন্ড কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন আহমেদ। উনি আমাদের এলাকার সন্তানরা যাতে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং আমাদের সন্তানরা যাতে আমাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করতে পারে, আমাদের বাবা মাদের পাশে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা উনি গ্রহণ করেছিলেন। এবং আমি তার সন্তান হিসেবে আমি আমাদের অভিভাবকদের কাছে কথা দিচ্ছি, আমি আমার সময়ের মধ্যে অনেক সময় আমি এই আমাদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি অনেক সময় দিব, অনেক উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের সন্তানরা আগামী দিনে ভবিষ্যতে যাতে এই এলাকা থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারে এবং আমাদের পরিবারের হাল ধরতে পারবে, সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের মারা, আমাদের বোনরা, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কারণ আজকে আপনারা বিভিন্ন ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের এলাকায় গ্যাস নেই, আপনারা রাত দিন 24 ঘন্টা চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয় গ্যাস পাওয়ার জন্য। এবং আজকে এই বিগত 18 বছরের যে লুটপাট হওয়া আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ লুটপাট করে আজকে তারা পালিয়ে গেছে। গ্যাসের সমস্যা আজকে তার বিগত 18 বছরে আমাদের এলাকায় যে বিএনপির আমলে যে গ্যাস সঞ্চালন লাইন প্রতিস্থাপন করা হয়েছিল, আজকে সেগুলি ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমাদের গ্যাস লাইনগুলি মাটি থেকে প্রায় 15-20 হাত মাটির নিচে চলে গেছে। সেখানে গ্যাস লিকেজ হচ্ছে, সেখান দিয়ে পানি ঢুকছে এবং আমরা গ্যাসের চুলা অন করলে দেখা যাচ্ছে ময়লা পানি বেরোচ্ছে, গ্যাস বের হচ্ছে না। আমরা উদ্যোগ গ্রহণ করব যে আমরা আমাদের পুরনো যে গ্যাস সঞ্চালন লাইনগুলো আছে সেগুলি যাতে যত দ্রুত সম্ভব সেই নতুন সঞ্চালন লাইন প্রতিস্থাপন করা হবে। প্রিয় মা বোনেরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমি যখন আমাদের সন্তানদেরকে দেখি আমি অনেক আশাবাদী হই। আগামী দিনে আমাদের এই সন্তানরা আমাদেরকে নেতৃত্ব দেবে, আমাদের পরিবারের হাল ধরবে, আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই স্বপ্ন আমি দেখি। আমি যখন আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমিও একজন বাবা হিসেবে আমার সন্তানদেরকে আমি দেখতে পাই যে আমি মনে করি যে আমাদের জীবনের সময়কে ভাগ করে একটি বড় সময় আমাদের এই সন্তানদের পিছনে ব্যয় করার প্রয়োজন। এবং আমি নির্বাচিত হলে আমাদের এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতি কিভাবে করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর